হাই, চলো এখন আমরা ফার্স্ট পেজটা পড়ায় নেই। হ্যাঁ, সায়েন্সের। হ্যাঁ, সায়েন্সের একটা দিয়েছি না, আরও পেজ আছে, আমি পড়ে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে যে টপিক, সে টপিকটা হচ্ছে হিউম্যান বডি। টপিকটার নাম কি? হিউম্যান বডি। এই হিউম্যান বডি সম্পর্কে আজকে আমরা পড়াশোনা করবো ইনশাআল্লাহ। হিউম্যান বডিটা কি জিনিস? হিউম্যান বডি মানে জানো? হিউম্যান বডি মানে হচ্ছে মানুষের বডি, মানুষের শরীর। হিউম্যান বডি মানে কি? মানুষের শরীর। তাহলে এখানে দেখো ফার্স্ট লাইন কি বলছে, আমরা আগে সবার আগে ফার্স্ট লাইনটা পড়বো। ফার্স্ট লাইন যেটা বলছে যে আওয়ার বডি ইজ, our body is like a big machine that works all the time. It helps us walk, talk, eat, breathe and do many other things. But do you know how our body does all this? আওয়ার বডি, আমাদের শরীরটা ইজ লাইক এ বিগ মেশিন, একটা বড় একটা মেশিনের মতো। ওয়ার্কস অল দি টাইম, সবসময় আমাদের শরীরটা কী হয়? কাজ করে। সবসময় আমাদের শরীর কাজ করে। একটা বড় একটা মেশিন যেরকম কাজ করতেই থাকে, আমাদের শরীরটাও কী হয়? সেরকম একটার পর একটা কাজ করতেই থাকে। ইট হেল্প আস ওয়াক, এটা আমাদের কি করতে হেল্প করে? ইট হেয়ার ইট রেফার্স টু আওয়ার বডি, এখানে ইট মানে আমাদের শরীরকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? আমাদের শরীরকে বোঝানো হয়েছে। ঠিক আছে, কি বলছে? ইট হেল্প আস। তাহলে এখন এই যে এখান থেকে এই পর্যন্ত একদম শেষ পর্যন্ত যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে কালার মোটা নেওয়া আছে, সরি। আচ্ছা, একদম এই যে ইট হেল্প আস থেকে শুরু করে একদম তোমার লাস্ট পর্যন্ত, থিংস পর্যন্ত, এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের বডির কাজ। এটা কি? আমাদের বডির কাজ, মানে বডিটা আমাদেরকে যে হেল্প করে, সেই হেল্পটা এখানে বর্ণনা করা আছে, এটা আমাদেরকে পড়তে হবে। কি আছে? ইট হেল্প আস, এটা আমাদেরকে হেল্প করে। ওয়াক, কি করতে হেল্প করে? হাঁটতে হেল্প করবে। টক, কথা বলতে হেল্প করবে। ইট, খেতে হেল্প করবে। ব্রিথ, শ্বাস নিতে হেল্প করবে। অ্যান্ড ডু মেনি আদার থিংস, এবং আরও অন্যান্য জিনিস নিতে কি করবে? সাহায্য করবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওটা এবার ছেড়ে দিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা তুমি দেখে নেবে, তোমাকে একটা ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিওতে পেয়ে যাবে আমি কি পড়া দিচ্ছি, কীভাবে কি করছি। ঠিক আছে, এবার বাট ডু এই লাইনটা না পড়লেও কোনো যায় আসে না। এবার চলো আমাদের বডির ভিতরে কি আছে দেখো। 3 নম্বর লাইন বলছে ইনসাইড আওয়ার বডি, আমাদের বডির ভেতরে দেয়ার আর মেনি পার্টস, সেখানে অনেকগুলো কি আছে? পার্ট আছে, অংশ আছে। ঠিক আছে, হ্যাঁ, দ্যাট ওয়ার্ক টুগেদার, সেগুলো কি একসাথেই কাজ করে। ইন আওয়ার বডি দেয়ার আর মেনি পার্টস দ্যাট ওয়ার্কস টুগেদার, যেগুলো কি করে? একসাথে কাজ করে। এরকম অসংখ্য পার্ট আছে আমাদের শরীরের ভেতরে। সেগুলো কি? দিস পার্টস আর কল অর্গান, দিস পার্ট আর কল অর্গান। এবার তোমাকে প্রশ্ন হতে পারে হোয়াট ইজ কল অর্গান। তাহলে এই যে ইনসাইড আওয়ার বডি, এখান থেকে একদম এই অর্গান পর্যন্ত আমাদেরকে বলতে হবে, মনে থাকবে? ইনসাইড আওয়ার বডি দেয়ার আর, কি আছে? দেয়ার আর মেনি পার্টস দ্যাট ওয়ার্কস টুগেদার, দিস পার্ট আর কল অর্গানস, দিস পার্টস আর কল অর্গানস। ঠিক আছে, আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এবার চলো তারপরের জিনিসটা আমরা দেখি কি বলছে। এইবার সাম ইম্পর্টেন্ট অর্গানস আর, এই যে আমরা বললাম যে আমাদের ভিতরে যা কিছু আছে এগুলো কি? এগুলো এক একটা অর্গানস। এবার এই ভিতরে যে অর্গানসগুলো আছে, সেই অর্গানগুলোর নাম এখানে বলে দিয়েছে। কি নাম বলেছে এখানে? হার্ট, এরপর ব্রেন, এরপরে লাংস, এরপরে স্টোমাচ। এই কয়েকটা অর্গান আমাদের বডিতে আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখো এই যে ইট থেকে থিংস পর্যন্ত আমরা এখানে 3টা প্রশ্ন পেয়েছি। 1 নম্বর হেল্প, হাউ ডাজ আওয়ার বডি হেল্প আস, আমাদের শরীর আমাদের কি করে হেল্প করে? ওই যে এখানে চলে আসবে ওয়াকিং, টকিং, ওয়াক, টক, ইট, ব্রেথ,
অ্যান্ড ডু মেনি আদার থিংস। এইটা এরপরে আমরা কি পড়লাম, হোয়াট ইজ কল অর্গান, অর্গান কাকে বলে এটা আমরা পড়েছি তাই না। এরপরে কি, এরপরে হচ্ছে সাম ইম্পর্টেন্ট অর্গানের নামগুলো কি কি আমরা পড়ে নিয়েছি, কি পড়েছি, হার্ট পড়েছি, ব্রেন পড়েছি, লাংস পড়েছি, তারপর তোমার স্টোমাস পড়ে নিয়েছি তাই না। এইবার আমরা পড়বো অর্গান সিস্টেম, কি পড়বো আমরা, অর্গান সিস্টেম। চলো অর্গান সিস্টেমটা আমরা কিভাবে পড়বো, অর্গান সিস্টেমটা তারপরের লাইনটুকু পড়া যাবে, তারপর থেকে হোয়েন যখন মেনি অর্গানস ওয়ার্ক টুগেদার টু ডু স্পেশাল জব দে ফর্ম অ্যান অর্গান সিস্টেম। সরি কি হলো, কি বললাম, হোয়েন যখন, এখান থেকে হোয়েন many organs works together to do a special job they form an organ system। এই অর্গান সিস্টেম কাকে বলে, এইটার অ্যান্সার হলো এইটা, ঠিক আছে। তাহলে এখানে কয়টা প্রশ্ন পেয়েছি, এক নম্বর কোশ্চেন আমরা পেয়েছি হাউ ডাজ আওয়ার বডি হেল্প আস, আমাদের কিভাবে বডিটা আমাদেরকে হেল্প করে। সেকেন্ড কোশ্চেন কী ছিল, হোয়াট ইজ অর্গান, অর্গান কাকে বলে। 3 নম্বর কোশ্চেন কী ছিল, সাম ইম্পর্টেন্ট অর্গানস, এর নামগুলো। এরপরে 4 নম্বর কোশ্চেন পড়লাম অর্গান সিস্টেম, বুঝতে পেরেছ, হ্যাঁ। এরপর নিচে দেওয়া আছে কিছু এক্সাম্পল, কি দেওয়া আছে নিচে, এক্সাম্পল দেওয়া আছে। চলো এক্সাম্পল একটু পড়ে নেই, দিয়েছে কি বলছে দেখো, ফর এক্সাম্পলস, কিছু এক্সাম্পলগুলো কি একটু পড়ে নেই, ঠিক আছে। কি বলছে 1 নম্বর, এই যে 1 নম্বর কি, ডাইজেস্টিভ সিস্টেম, কি ডাইজেস্টিভ সিস্টেম, এর কাজ কি, এর কাজ হচ্ছে একদম ইট অ্যান্ড ডাইজেস্ট ফুড, আমাদের খাবার খাওয়া থেকে শুরু করে একদম খাবারগুলো হজম হওয়া পর্যন্ত এই সমস্ত কাজগুলো ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। তাহলে 1 নম্বর অর্গান সিস্টেম কি পেলাম, ডাইজেস্টিভ সিস্টেম। 2 নম্বর কি পাচ্ছি দেখো, 2 নম্বর বলছে রেসপিরেটরি সিস্টেম। এই রেসপিরেটরি সিস্টেমটা কাকে বলে, এটা একদম এই যে শ্বাস প্রশ্বাস, শ্বাস নেওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত এটাকে বলা হয় রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে। এরপরে কি বলছে দেখো, সার্কুলেটরি সিস্টেম কাকে বলে, এই সিস্টেমটা হচ্ছে আমাদের শরীরে ব্লাডগুলোকে সারা শরীরের মধ্যে পৌঁছে দেয়, এটাকে বলা হবে সার্কুলেটরি সিস্টেম, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা পেলাম 3টা ভেরি ইম্পর্টেন্ট অর্গান সিস্টেম, বুঝতে পেরেছো। আয়াত, তাহলে আমরা কি করলাম, আমরা এখান থেকে কয়টা প্রশ্ন পেলাম, নাম্বার 1 হাউ ডাজ আওয়ার বডি হেল্প আস, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি পেয়েছি, সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক, কিছু 2 নম্বর পেয়েছি সাম ইম্পর্টেন্ট অর্গানস। এরপরে কি পেয়েছি 3 নম্বর, অর্গানের ডেফিনেশন। 4 নম্বর কি পেয়েছি, অর্গান সিস্টেমস, ঠিক আছে। 5 নম্বর কি পেয়েছি, অর্গান সিস্টেমের এক্সাম্পল 3টা পেয়েছি, একটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, একটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, আর একটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, তাই না। এটা খুব সুন্দরভাবে পড়ে রাখবে, আচ্ছা। এরপরে যেটা আমি তোমাকে এখানে মার্ক করে দেবো, আয়াত, মনে করো না যে স্যার এখানে পড়াই দিচ্ছে তার মানে ভিডিওটা আমাকে বাড়িতে দেখতে হবে না, তা নয়, তুমি কিন্তু বাড়িতে ভিডিওটা দেখবে, অবশ্যই দেখবে, কিছু না কিছু তোমার উপকার হবে ভিডিওটা। এই জাস্ট লাইক এ টিম থেকে এই পর্যন্ত এটা পড়তে হবে না, যেটা কেটে দিচ্ছি আমি ভিডিওতে দেখবি, যেটা কেটে দিলাম সেটা কি করতে হবে না, পড়তে হবে না, ঠিক আছে। হ্যাঁ, এরপরে চলো 6 নাম্বার আমরা কোশ্চেন পড়বো, সেটা হচ্ছে সেল। 6 নাম্বার কোশ্চেন আমরা কি পড়বো, সেল মানে কি, সেল মানে হচ্ছে কোষ, সেল মানে কি, সেল মানে হচ্ছে কোষ, এটা আমার জানা দরকার নাই, তুমি শুধু জানো সেল। হিউম্যান বডি is made up of many teeny building block called cell। অসংখ্য ছোট ছোট সেল দিয়ে কি হয়, লাইনটা স্ট্রেট হলো না, সরি, আই এম রিয়েলি সরি, এখান থেকে তো অমিট করতে পারছি না, ঠিক আছে। তাহলে সেলটা পড়ে নেবে এখান থেকে, হ্যাঁ। হিউম্যান body is made up of many teeny building block called cell। তাহলে সেল কাকে বলে এখান থেকে পড়ে নেবে, ঠিক আছে। এরপরে পরের কোশ্চেনটাই বলছে, কি বলছে,
এবার টিস্যু বলছে হোয়েন যখন সিমিলার টাইপ অফ সেল কাম টুগেদার, যখন সিমিলার টাইপ অফ সেল কাম টুগেদার একসাথে আসবে তখন সেটাকে কি বলা হবে? তখন তাদেরকে বলা হবে টিস্যু। কি বলা হবে? টিস্যু। এই টিস্যু মানে আমরা ওই যে টিস্যু পেপার ব্যবহার করি ওই টিস্যু নয় কিন্তু, এটা আলাদা টিস্যু। অনেকগুলো সেল নিয়ে কি হয়ে যায়, একটা টিস্যু তৈরি হয়, ঠিক আছে? টিস্যু, টিস্যু মানে কলা। এই কলা বলতে আবার বানানা না কিন্তু, এটা আলাদা জিনিস। পরে যখন তোমার বই থাকবে আরও ডিটেইলে বোঝাবো ইনশাআল্লাহ। এরপরে কি বলছে, এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে ডিফারেন্ট টিস্যু ওয়ার্ক টুগেদার টু ক্রিয়েট অর্গান। আর আলাদা আলাদা টিস্যুগুলো কাজ করে কিসের জন্য? টু ক্রিয়েট আ অর্গান, একটা অর্গান তৈরি করার জন্য, ঠিক আছে? অর্গান লাইক স্টোমাচ, লিভার, স্কিন, লাঞ্চ আর মেড অফ ডিফারেন্ট টাইপ অফ টিস্যু। এগুলো আলাদা আলাদা টিস্যু নিয়ে তৈরি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, এই পর্যন্ত এটাকে পড়তে হবে। তারপরে আমি দেখি আর কি কি কোশ্চেন এখানে আছে। হ্যাঁ, আর 4টা লাইন আছে। হিউম্যান বডি ইজ কালেকশন ডিফারেন্ট সিস্টেম, এই সিস্টেম মেড আপ অফ স্পেশাল ফাংশন। আচ্ছা, পরে যেটা দিয়েছে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? এইটা তোমার না পড়লেও হবে, না পড়লেও কি হবে। একদম নিচের দিকে মজার ব্যাপার, নিচের দিকে আমি একটা ছবি দিয়ে দিয়েছি, ছবি দিয়েছি দেখো। দেখতে পেয়েছো ছবিটা? এখানে কিন্তু একটা সেলের ছবি আছে। হ্যাঁ, সেল মানে এখানে কোষ। সেল মানে কি? কোষ। জেলখানাকেও সেল বলা হয়, এটা এটা কিন্তু সব এসে আবার জেলখানা না। এই যে সেল, এই সেলটাকে দেখে নাও, প্রথমেই দেওয়া আছে সেল, এরপরে কি দেওয়া আছে? টিস্যু। এই যে প্রথমে যে সেল আসে এটা হচ্ছে কোষের, আমাদের শরীরের মধ্যে সবচেয়ে ছোট অংশ, সেটাকে বলে সেল। কি বলা হয়? সেল। অনেকগুলো সেল নিয়ে তৈরি হয় একটা টিস্যু। এই 2 নাম্বারটা কি কি তৈরি হবে? টিস্যু। আবার অনেকগুলো টিস্যু নিয়ে তৈরি হবে একটা অর্গান। এখানে অর্গান বলতে এখানে লাংস এর ছবি দিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে অর্গান। আর অনেকগুলো অর্গান নিয়ে তৈরি হবে কি? একটা অর্গান সিস্টেম। কি তৈরি হবে? একটা অর্গান সিস্টেম। এই যে দেখো, একটা অর্গান সিস্টেম তৈরি হয়েছে। এবার অনেকগুলো অর্গান সিস্টেম নিয়ে তৈরি হবে কি? অর্গানিজম, একটা হিউম্যান বডি তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে যে সেল আর টিস্যু, যেটা এই টিস্যু মানে ওই যে মুখ মুছা মুছা সেই টিস্যু নয় কিন্তু, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এটা পড়া থাকবে ইনশাআল্লাহ।